বন্ধুরা, সুন্দর করে কথা বলা শুধু একটা অভ্যাস নয়, এটা মানুষের হৃদয় জয় করার এক অসাধারণ ক্ষমতা। মনে রাখবেন, মানুষের চেহারার সৌন্দর্য একদিন ম্লান হয়ে যেতে পারে, কিন্তু সুন্দর ব্যবহার আর মিষ্টি কথা মানুষের মনে সারা জীবন থেকে যায়। আপনি যদি সুন্দরভাবে কথা বলতে পারেন, তাহলে শুধুমাত্র মানুষকে আকৃষ্টই করবেন না, বরং নিজের প্রতি একটা গভীর সম্মান এবং ভালোবাসাও তৈরি করতে পারবেন। অনেক সময় এমনও হয় যেখানে রাগ, তর্ক বা শক্তি কাজ করে না, সেখানে শুধু দুটো মিষ্টি কথা পরিস্থিতি বদলে দেয়। কথার মধ্যেই এক ধরনের জাদু লুকিয়ে থাকে। একটা ছোট উদাহরণ দেখুন, এই শোন আর এই শুনে যা, দুটো কথা প্রায় একই, কিন্তু ভাব সম্পূর্ণ আলাদা। একটাতে রয়েছে আন্তরিকতা ও কোমলতা, আর অন্যটাতে রয়েছে বিরক্তি ও অবহেলা। এটাই প্রমাণ করে শুধু শব্দ নয়, শব্দের ভিতরের ভাবটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই কথা বলার সময় সবসময় মিষ্টতা রাখুন। কথা বলুন, কিন্তু সুন্দর করে বলুন, কারণ অযথা বেশি কথা বললে কথার গুরুত্ব কমে যায়, কিন্তু পরিমিত ও চিন্তা ভাবনা করে বলা কথা মানুষের মনে গভীর ছাপ ফেলে দেয়। আরেকটা বিষয় খেয়াল রাখবেন, আমি, আমার এই শব্দগুলো একটু কম ব্যবহার করার চেষ্টা করুন। যে মানুষ সবসময় নিজের কথাই বেশি বলে, মানুষ ধীরে ধীরে তার থেকে দূরে সরে যেতে শুরু করে। কারণ সম্পর্ক তখনই সুন্দর হয় যখন সেখানে আমরা শব্দটি বেশি জায়গা পায়। আজকাল অনেক মানুষ কথা বলার সময় শুধু নিজের গুরুত্ব বোঝাতে চায়, কিন্তু সত্যিকারের বড় মানুষ সেই যে অন্যকে গুরুত্ব দিতে জানে, অন্যের কথা মন দিয়ে শুনতে জানে। কেউ আপনার সাথে কথা বলছে আর আপনি ফোন দেখছেন বা অন্যদিকে তাকিয়ে আছেন বা অন্য কিছুতে মনোযোগী হয়ে রয়েছেন, এটা কখনোই ঠিক নয়। কারণ প্রত্যেক মানুষের কথার একটা মূল্য আছে। যখন আপনি সেই মূল্য দেন না, তখন মানুষ মনে করে তার আপনার জীবনে কোনো গুরুত্ব নেই, আর সেখান থেকেই সম্পর্কের দূরত্ব তৈরি হয়। তাই কেউ কথা বললে মন দিয়ে শুনুন, শুধু উত্তর দেওয়ার জন্য নয়, বোঝার জন্য শুনুন। কারণ একজন ভালো বক্তার আগে একজন ভালো শ্রোতা হওয়া খুব জরুরি। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, রাগের সময় কখনো উগ্র হয়ে কথা বলবেন না। রাগের মাথায় বলা অনেক কথা পরে সম্পর্ক নষ্ট করে দেয়। তাই কথা বলার আগে একটু ভাবুন, এই কথাটা বললে সামনে থাকা মানুষটার মনে কী প্রভাব পড়তে পারে। মনে রাখবেন, কথা দিয়ে যেমন মানুষকে কষ্ট দেওয়া যায়, তেমনি কথা দিয়েই মানুষের মন জয় করা যায়। অনেক সময় একজন মানুষ আপনার উপর ভীষণ রেগে আছে, কিন্তু আপনি যদি শান্তভাবে, সম্মান দিয়ে, মিষ্টি ভাষায় কথা বলেন, তার রাগও ধীরে ধীরে কমে যাবে। কারণ নরম কথা এমন এক শক্তি যা কঠিন মনকেও গলিয়ে দিতে পারে। আজকের পৃথিবীতে অনেক সম্পর্ক ভেঙে যাচ্ছে শুধু ভুল কথার ব্যবহারের কারণে। বাড়িতে অশান্তি, বন্ধুত্ব নষ্ট হওয়া, সম্পর্ক ভেঙে যাওয়া, এর পেছনে অধিকাংশ সময় কটু কথা দায়ী। তাই মিষ্টি করে কথা বলতে শিখুন। দেখবেন জীবনের অনেক সমস্যাই সহজ হয়ে যাবে। অন্যকে সম্মান দিন, কারণ সম্মান দিলে তবেই সম্মান পাওয়া যায়। ভালোবাসা দিলে তবেই ভালোবাসা ফিরে আসে। আর কখনোই রাগী মানুষের সাথে রাগ দেখাতে যাবেন না। আগুনে আগুন ঢাললে আগুন আরও বাড়ে। বরং শান্ত থাকুন, নরমভাবে কথা বলুন। আপনার শান্ত ভাষা ধীরে ধীরে তার মনকেও শান্ত করে দেবে। সবশেষে শুধু এতটুকুই বলবো, মানুষ আপনার টাকা, রূপ বা ক্ষমতা সবসময় মনে রাখবে না, কিন্তু আপনি তার সাথে কেমন ব্যবহার করেছিলেন, কেমন কথা বলেছিলেন, সেটা সারা জীবন মনে রাখবে। তাই এমনভাবে কথা বলুন যাতে আপনার কথা শুনে মানুষের মনে শান্তি আসে, সম্মান জন্মায় এবং ভালোবাসা তৈরি হয়। মানুষের জীবনে সবচেয়ে শক্তিশালী অস্ত্র কি জানেন? না, টাকা নয়, ক্ষমতাও নয়। সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল কথা। একটা কথা যেমন সম্পর্ক ভেঙে দিতে পারে, তেমনি একটা মিষ্টি কথা মানুষের হৃদয়ে আজীবন জায়গা করে নিতে পারে। বন্ধুরা, তাই আজ আমি আপনাদের এমন দুটি শব্দের কথা বলবো, যে দুটি শব্দ আপনার কথা বলার সময় বারবার ব্যবহার করলে মানুষ আপনাকে সম্মান করবে, ভালোবাসবে এবং আপনার প্রতি আকৃষ্ট হবে। আর আশ্চর্যের বিষয় হলো, এই শব্দ দুটো খুব ছোট, কিন্তু এর শক্তি পাহাড়ের থেকেও বড়। আর এই বিষয়ে 1000 বছর আগে চাণক্য একটি গভীর নীতি বলেছিলেন, মিষ্টি ভাষা ও নম্র আচরণ এমন এক শক্তি যা কঠিন হৃদয়কেও জয় করতে পারে। তাহলে চলুন জেনে নেওয়া যাক কোন দুটি শব্দ যা আপনার ব্যক্তিত্বকে অসাধারণ করে তুলতে পারে। প্রথম শব্দ, আপনি। বন্ধুরা, মানুষ সবথেকে বেশি কি পছন্দ করে জানেন? নিজেকে গুরুত্বপূর্ণ মনে করতে। যখন আপনি কাউকে সম্মান দিয়ে
আপনি বলে সম্বোধন করেন তখন সে মনে করে এই মানুষটা আমাকে মূল্য দিচ্ছে। আজকাল অনেকেই কথা বলার সময় রুক্ষ হয়ে যায়। কেউ ছোট হলে তুই, কেউ গরিব হলে অবহেলা, কেউ দুর্বল হলে অসম্মান। কিন্তু সত্যিকারের বড় মানুষ সেই যে সবার সামনে সম্মান দিয়ে কথা বলতে জানে। একবার ভেবে দেখুন, তুই এটা কর আর আপনি এটা একটু করবেন, দুটো কথার অর্থ একই, কিন্তু অনুভূতি সম্পূর্ণ আলাদা। একটাতে আদেশ আছে আর অন্যটাতে সম্মান আছে। আর মানুষ সম্মানের কাছে খুব দ্রুত নত হয়ে যায়। আপনি যদি প্রতিদিন মানুষের সাথে সুন্দরভাবে আপনি বলে কথা বলেন, তাহলে ধীরে ধীরে মানুষ আপনার প্রতি নরম হতে শুরু করবে। কারণ সম্মান দিলে তবেই সম্মান ফিরে আসে। একটা ছোট বাস্তব উদাহরণ শুনুন। এক অফিসে দুইজন কর্মচারী ছিল। একজন সবসময় রাগী ভাষায় কথা বলতো, অন্যজন সবসময় বলতো, আপনি একটু দেখবেন, আপনার মতামতটা কি, আপনাকে ধন্যবাদ। কয়েক মাস পর দেখা গেল দ্বিতীয় ব্যক্তির প্রতি সবার আলাদা সম্মান তৈরি হয়েছে। কারণ মানুষ তার জ্ঞানকে নয়, তার ব্যবহারকে বেশি মনে রেখেছে। দ্বিতীয় শব্দ, ধন্যবাদ। বন্ধুরা, এই পৃথিবীতে সবচেয়ে অবহেলিত কিন্তু সবচেয়ে শক্তিশালী শব্দ হল ধন্যবাদ। আজকাল মানুষ সাহায্য পেলে সেটা নিজের অধিকার মনে করে, কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলে যায়। মনে রাখবেন, যে মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করতে জানে সে কখনো মানুষের হৃদয়ে ছোট হয় না। দোকানদার আপনাকে জিনিস দিল, ধন্যবাদ বলুন। রিকশাওয়ালা আপনাকে পৌঁছে দিল, ধন্যবাদ বলুন। বন্ধু সাহায্য করল, ধন্যবাদ বলুন। মা খাবার দিল, ধন্যবাদ বলুন। এই ছোট্ট শব্দটাই মানুষকে অনুভব করায় যে তার কাজের মূল্য আছে। আর মানুষ তখনই আপনার প্রতি সম্মান অনুভব করে। চাণক্য বলেছিলেন, যে ব্যক্তি আপনাকে সম্মান দেয়, সমাজ একদিন তাকেই সর্বোচ্চ সম্মান দেয়। কারণ অহংকার মানুষকে একা করে দেয়, আর নম্রতা মানুষকে সবার প্রিয় করে তোলে। কেন এই দুটি শব্দ এত শক্তিশালী জানেন? কারণ এই দুটো শব্দ মানুষের হৃদয়ের সবচেয়ে বড় চাহিদাকে পূরণ করে। সম্মান পাওয়ার ইচ্ছা, নিজের গুরুত্ব অনুভব করার ইচ্ছা। প্রত্যেক মানুষই চায় তাকে গুরুত্ব দেওয়া হোক। আর আপনি যখন আপনি ও ধন্যবাদ শব্দ ব্যবহার করবেন, তখন মানুষ অবচেতনভাবেই আপনার প্রতি আকৃষ্ট হতে শুরু করবে। আর যে ভুলগুলো কখনোই করবেন না, কথা বলার সময় চিৎকার করবেন না, কাউকে ছোট করে কথা বলবেন না, নিজের অহংকার দেখাবেন না, আমি, আমায়, আমার শব্দ বেশি ব্যবহার করবেন না। কারণ অতিরিক্ত অহংকার মানুষকে জনপ্রিয় নয়, বরং একা করে দেয়। শান্ত ভাষাই হল আসল শক্তি। মনে রাখবেন বন্ধুরা, রাগ দিয়ে মানুষকে হারানো যায়, কিন্তু শান্ত ভাষা দিয়ে মানুষকে জয় করা যায়। অনেক সময় একজন মানুষ আপনার উপর প্রচণ্ড রেগে থাকে, কিন্তু আপনি যদি শান্তভাবে বলেন, আপনি বসুন, আপনাকে বুঝতে পারছি, ধন্যবাদ, তাহলে ধীরে ধীরে তার রাগ কমতে শুরু করবে। কারণ মিষ্টি ভাষা মানুষের মনকে ঠান্ডা করে দিতে পারে। তাই আজ থেকে একটা অভ্যাস তৈরি করুন। কথা বলার সময় বারবার বলুন আপনি আর ধন্যবাদ। দেখবেন মানুষ আপনাকে শুধু পছন্দই করবে না, সম্মানও করবে। কারণ সুন্দর কথা মানুষের হৃদয়ের দরজা খুলে দেয়। আর সবশেষে চাণক্যের একটি অমূল্য নীতি মনে রাখবেন, মানুষের আসল পরিচয় তার মুখের ভাষায় প্রকাশ পায়। তাই এমনভাবে কথা বলুন যাতে আপনার শব্দে অহংকার নয়, ভালোবাসা ও সম্মান প্রকাশ পায়। কথা এমনভাবে বলুন যাতে মানুষ আপনার শব্দ মনে রাখে, কষ্ট নয়। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক উপকারে আসবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।